একজন ব্রাজিল ডাইহার্ট ফ্যান হিসেবে বলতে আমি বাধ্য হইতেছি, আজকে কানাডার লগে যদি ব্রাজিল খেলতো ভাইয়া এই ম্যাচে, ব্রাজিল হারে যেত। সবাই হাত তোলেন ব্রাজিলের, আল্লাহ ব্রাজিলের তুমি ফিরাই দাও, আল্লাহ ব্রাজিলের আগের রূপে ফিরাই দাও আল্লাহ, আমিন। দোয়া করেন ছাড়া আর আমরা কোনো গতি নেই এই মুহূর্তে। কোপা আমেরিকার ফাইনালে গেছে কই ভাইয়া আর্জেন্টিনা, কানাডারে 2 গোল দিছে, 2 গোল দিয়ে আস্তে করে দিয়ে কানাডারে বাইক ফাটাই দিয়ে ফাইনালে নিজেদের নাম লেখাই দিয়েছে আর্জেন্টিনা। আর মেসি আজকে তার 6ষ্ঠ কোপা আমেরিকার 6 নাম্বার কোপা আমেরিকাতে নিজে আরেকটা গোল দিয়ে নক আউট ম্যাচে নিজের দলটারে ফাইনালে নিয়ে গেছে। তার আগে আলভারেজের গোলে আর্জেন্টিনা আগাই ছিল। আর এই আর্জেন্টিনার বর্তমান যেই পজিশন, বর্তমান যে সময়, তাদের যে সুসময় চলে, এই সুসময় এই খেলাটা তারা আসলে প্রাপ্য। আর কানাডা কিন্তু ভাই হালাইনি না কোনো দল না, যা বুঝলাম। তাদের পাস একুরেসি দেখছেন, আর্জেন্টিনার থেকে কানাডার পাস একুরেসি বেশি। আর আর্জেন্টিনার থেকে কানাডার ফার্স্ট একুরেসি বেশি হওয়ার পরেও কানাডা ম্যাচটা হারিয়ে গেছে, কারণ তাদের কপালে মানে ম্যাচটা ছিল না, জয় ছিল না। কারণ অপোজিট টিমে ওই যে মেসি আছে আর আলভেরাজ আছে, তারা দুইজনে বকত করি। মেসি শুট করছিল 4 গা, ইগা গোল হয়ে গেছে। আলভেরাজ শুট করছে 3 গা, ইগা গোল হয়ে গেছে। শেষ 2-0 ম্যাচটা তারা আস্তে করে বাইর করি ফাইনালে চলে গেছে। আর আমরা যতই ব্রাজিল সাপোর্ট করি, যত কিছু করে, আমাদের স্বীকার করতে হবে ভাই আমাদের এখন সময় খারাপ চলে। নাহলে এই কানাডার লোক জানটা যদি ব্রাজিল খেলতাম, আমরা আজ হারিয়ে যেতাম ভাইয়া। জিতার কোনো সুযোগ ছিল না, জিতার কোনো অপশানও ছিল না। কারণ তারা যে পরিমাণ দুর্দান্ত লেভেলের খেলা খেলছে, কোন দায়িত্ব না যে বলে তেন তেন দলের লগে খেলে আর্জেন্টিনা সেমিফাইনাল শেষ করে ফাইনালে চলে গেছে। ভাবছিলাম যে কানাডা হয়তো বা খুব বাজে খেলবো, এক্সট্রেটি একটা ম্যাচ হবে, কিন্তু আমার কাছে এরকম মনে হয় না। আপনার কাছে কি এরকম মনে হয়েছে আমি জানি না। একজন ব্রাজিল ডাইহার্ট ফ্যান হিসেবে বলতে আমি বাধ্য হইতেছি, আজকে কানাডার লগে যদি ব্রাজিল খেলতো ভাইয়া এই ম্যাচে, ব্রাজিল হারে যেত। ভাগ্যবালা ব্রাজিল আগে আগে হারি বাইরে চলে গেছে, মান সম্মান যা কদ্দূর গেছে গেছে, কিন্তু আসলে পুরোপুরি যায় না। এটাই হচ্ছে ব্রাজিলের সার্থকতা। নাহলে ব্রাজিল যদি সেমিফাইনাল খেলতো ভাই, গেছিল ভাইয়া ব্রাজিল। যাক, শুভকামনা রইলো আর্জেন্টিনার লাই, তোমরা ভাইয়া বহুত ভালো খেলছো, তোমরা সময় বালা যাক। আন্ডাও একদিন কোনোদিন আন্ডার সময় বালা গেলে তাহলে কানাডার লগে সেমিফাইনাল খেলে আসতে করি ফাইনালে যাবো। আর কি মনে আশা করুন ছাড়া আর কিচ্ছু করার নেই, মনের তো স্বপ্ন রাখুন ছাড়া আর কিচ্ছু করার নাই। তোমরা জন্য ধরে রেখেছিলে 36 বছর, আন্ডাও ধরে রাখতে হইব। আর কোনো অপশান দেখিয়ে না, সেকেন্ড কোনো অপশান ভাইয়া। যে কানাডা কো যেই কো ভাইয়া, সবাই এখন ফর্মে আছে একমাত্র ব্রাজিল ছাড়া। পৃথিবীর প্রতিটা ফুটবল ধর্মী এখন ফর্মে ভাইয়া, শুধুমাত্র ব্রাজিল তার ফর্মে নাই, ব্রাজিল তার সন্দেহ নাই। ব্রাজিল হারাই গেছে ভাইয়া। এই ব্রাজিল কামব্যাক করতে যে কত বছর লাগবে আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ করতে না। তারপরেও ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল সাপোর্ট করবো। তবে হ্যাঁ, অস্বীকার করার কিছু নয়, দুর্দান্ত লেভেলের খেলা হয়েছে। ভাবছিলাম যে একচেটিয়া খেলা ওই ম্যাচটা শেষ হয়ে যাবো, ওইটা আসলে হয় নাই। খেলাটা প্রতিপক্ষ দুই দলই খুব ভালো খেলছে। আর পাস একুরেসিতে অবশ্যই কানাডা আগাই আছে। দুইটা করে, 2টা না 4টা জানি ফাউল হয়েছে কয়েকটা, মনে হয় 14টা না 15টা ফাউল করছে কানাডা, আর আর্জেন্টিনা করছে 5টা না 6টা। কন্যা 2টা করে হয়েছিল। যাক, আলটিমেটলি আর্জেন্টিনা ফাইনালে গেছে। আর এত কথা কইলে আপনার আর্জেন্টিনার শুভকামনা, তোমরা তোমাদের সর্বোচ্চটা খেলো, তোমরা ভালো সময় যা, তোমরা কোপা আমেরিকা জিতবে এটা আগে জানতাম। ভাগ্যবানটা হারিয়ে গেছে, নাহলে তোমরা লগে হারলে মান সম্মান আরও যাইতো, আর কথা কবি সুযোগও চাইতো না। যাক, তোমরা মতো 36 বছর অপেক্ষা করি, আর কি করবো, এখন অপেক্ষা করুন ছাড়া তো আর কিছু করার নেই। কোনোদিন যদি বালা সময় আইয়ে, সেদিন যদি আমরা কানাডারে হারাই, তারপরে গানারে হারাই, বা যে কোনো দলারে হারাই, আমরা যদি ফাইনালে যাইতাম হারিয়ে হারি, সুযোগ যদি আইয়ে আন্ডা আর কি, এই পর্যন্ত অপেক্ষা করতে হইব। কথা বলার মতো সুযোগ নেই, কথা কইলে এখন মাইর ফিরবো, কথা কইলে এখন হিডেরোসে পনি হইব খালি। আর কমেন্ট বক্সে তো উদুম গালাগালি চলে, খালি ভাই তুই কিলে ব্রাজিল সাপোর্ট করস, ব্রাজিলের পক্ষে কিল্লা কথা কস ভাইয়া, আমরা ব্রাজিল তো কিনবো ভাইয়া। এখন ধৈর্য ধরন ছাড়া আন্ডার কোনো উপায় নেই, ধৈর্য ধরে থাকি ভাইয়া। আর কিনবো হুন্দারে খিসি কতক্ষণ জায়গায় উঠতে থাকি, রাতে 3টা বাজে উঠে খেলা চাইছি, আর কোনো কিছু করার নেই। সময়টা যাক গেছে, খারাপ যায় নাই। ভাবছিলাম একচেটি একটা ম্যাচ দেখবো, কিন্তু আলটিমেটলি না, ম্যাচটা আসলে ভালোই হয়েছে, খারাপ ম্যাচ হয় না। এর আগে যে স্পেনের আর ফ্রান্সের ম্যাচটা ছিল, ওই ম্যাচটা ভাইয়া দুর্দান্ত লেভেলে ছিল। এমবাপ্পেরে বাদ করে দিচ্ছে আস্তে করে, এমবাপ্পেরা হারাই দিয়ে স্পেনে চলে গেছে ওই ফাইনালে। এই হলো খেলার কন্ডিশন। ভালো থাকেন, আর কি দোয়া করেন করতে ভাইয়া ব্রাজিলের, সবাই হাত তোলেন ব্রাজিলের, আল্লাহ ব্রাজিলের তুমি ফিরাই দাও, আল্লাহ ব্রাজিলের আগের রূপে ফিরাই দাও আল্লাহ, আমিন। দোয়া করেন ছাড়া আর আমরা কোনো গতি নেই এই মুহূর্তে।